শুনেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভা আমরা শেষ করলাম। সিন্ডিকেটের ফুল বডি সবাই ছিলেন এখানে। আমরা জরুরি সিন্ডিকেট আপনারা জানেন, এবং গতকাল আমাদের যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এটা পর্যালোচনার জন্যই আমাদের আজকের সিন্ডিকেট সভা ছিল। এবং এখানে বিশ্ববিদ্যালয়ের যতগুলো এজেন্ডা আছে প্রথমত এই ধরনের একটা যে নজিরবিহীন ঘটনা ঘটেছে, বিশ্ববিদ্যালয়ের একদম উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন, এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে। এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে, আর আরেকটি বিচার বিভাগীয় একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করেছে, এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরপরে তদন্ত কমিটিতে কতজন সদস্য? 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে। এরপরে সার্বিক আমরা এক ধরনের আশঙ্কা করছি, গতকালকে আমরা নানাভাবে যে খবর পাচ্ছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে এলাকাগুলি এগুলোর সাথে এক ধরনের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা ছাত্রদের কোনো ধরনের একটা গোলমাল মানে লাগিয়ে দেওয়ার একটা অপচেষ্টাও আমরা অবগত ছিলাম। তো এই বিষয়টার জন্য আমরা একটি শক্তিশালী একটি কমিটি গঠন করেছি। আমরা লিয়াজো কমিটি, এটা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাবাসী ছাত্র সবার মধ্যে যেন সৌহার্দ্য পরিবেশ বজায় থাকে এই পর্যায়ে কমিটিতে কাজ করবে। এরপরে একটি গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের রাকসু নির্বাচন। তো রাকসু নির্বাচন আমরা আশা করছি যথাসময়ে হবে। এখন পর্যন্ত আমাদের ছাত্র শিক্ষক কর্মকর্তা যারা রাকসুর সাথে সংশ্লিষ্ট আছেন তারা আজকে একটা কর্মসূচি তারা পালন করেছেন, কিন্তু রাকসুর কার্যক্রমকে তারা আওতামুক্ত রেখে কাজ করছেন, এটা আমরা অত্যন্ত আশাবাদী। এবং রাকসুর সাথে সংশ্লিষ্ট সকল পক্ষ ছাত্র সহ সকলের প্রতি সিন্ডিকেট থেকে এই রাকসুর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই। কারণ হলো যে ওটা একটা পৃথক বডি, স্বতন্ত্রভাবে কাজ করছেন, আমাদের এখানে সিদ্ধান্ত নেওয়ার কিছু থাকে না। আমরা উভয় পক্ষকে যতগুলো পক্ষ আছে তারা যেন রাকসু এটা যথাসময়ে হয় এবং এই ব্যাপারে সর্বোচ্চ ধৈর্য এবং তাদের সহযোগিতা কামনা করছি আমরা সিন্ডিকেটের তরফে। প্রাতিষ্ঠানিক সুবিধার ব্যাপারে এরপরে যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের কালকের এই ধরনের একটি যে ইস্যুটিকে কেন্দ্র করে সেটা নিয়েও আলোচিত হয়েছে এবং আমরা যথাযথভাবে গতকালকে ঘটনাটা দিয়েছিলাম। এটার কয়েক কিছু মানে আনুষ্ঠানিকতা মানে এটা সিদ্ধান্ত গ্রহণের জন্য কিছু বডি আছে, সেই বডিগুলো যেতে হয়তো আমরা দ্রুতই হয়তো সেই বডিগুলোর সভা ডাকবো। আমরা গতকালকে যে ঘোষণাটি দিয়েছি এটা স্থগিত করা হচ্ছে, সেই বিষয়টি আমরা সিন্ডিকেটকে রিপোর্ট করেছি এবং সিন্ডিকেট আমাদের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাচ্ছে। সুতরাং এটার ব্যাপারে আমরা যথাযথ যে নিয়ম যে বডিগুলো আছে সেগুলো নিয়ে চূড়ান্ত আমরা একটা ঘোষণা আসবে অচিরেই, কিন্তু আমরা এটা স্থগিত এই কার্যক্রম আমরা এটা কি স্থগিত করেছেন এটা বললে না, গতকালকে মানে ওই যে প্রাতিষ্ঠানিক সুবিধার অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা, তো সেইটা ভর্তির কার্যক্রমটা শুরু হওয়ার কথা ছিল আজ থেকে। তো এটা গতকাল রাতে ভাইস চ্যান্সেলর স্যার উনি বলে যে স্থগিত করছেন, এটা আপাতত স্থগিত, এটা আমরা এটা শুরু করছি না। আমাদের সংশ্লিষ্ট বডিগুলোকে আবারও আমরা এই ব্যাপারে আলোচনা হয় সকল পক্ষের সাথে, আলোচনার পরেই এ ব্যাপারে আমাদের স্যার পুষ্যকটা কি আমরা বলতে পারবো এখন বাতিল নাকি স্থগিত? আমরা কি বলবো প্রাতিষ্ঠানিক সুবিধা যেটা বিষয়টা এটা না, আমার কথা যেটা সেটা হচ্ছে যে গতকাল ভাইস চ্যান্সেলর মহোদয় ঠিক যে ঘোষণাটা যেভাবে দিয়েছিলেন যে এটা যেভাবে স্থগিত আছে ঠিক সেই সিদ্ধান্তটাই এ পর্যন্ত বহাল আছে এবং এটা সিন্ডিকেটকে জানানো হয়েছে। সিন্ডিকেট সেটাকে যেভাবে শুনেছেন তারপরে সিন্ডিকেট অন্য কোনো মতামত দেননি, ভাইস চ্যান্সেলরের যে ঘোষণা সেটাই বহাল আছে। তাহলে সিন্ডিকেট আজকে হয়েছে কি যে তদন্ত কমিটি গঠন আর হচ্ছে স্থগিতের সিদ্ধান্ত। আজকের মূলত তিনটা বিষয় মূলত আপনারা শুনেছেন, রেজিস্ট্রার মহোদয় বলেছেন। একটা হচ্ছে
প্রথমত নিন্দা জ্ঞাপন করেছেন, সেগুলো নিন্দা জ্ঞাপন করেছেন। দ্বিতীয়ত দুটো তদন্ত কমিটি বিষয় হচ্ছে, একটা আভ্যন্তরীণ তদন্ত কমিটি, একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি। তৃতীয়ত যেটা হচ্ছে রাকসু নির্বাচন উপলক্ষে রাকসু হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন, এখানে যারা সংশ্লিষ্ট আছেন তাদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। যেহেতু বিষয়টা সিন্ডিকেটের অংশ না, কিন্তু সহযোগিতার আহ্বান জানিয়েছে সিন্ডিকেট, এটা সিন্ডিকেটের সিদ্ধান্তের মধ্যে রয়েছে। আপনি আভ্যন্তরীণ যদি বাইরের একটা নিরাপত্তার কথা বলছিলেন, যে অঞ্চল ভিত্তিক একটা নিরাপত্তার একটা সন্দেহ ছিল, ক্যাম্পাসের ভিতরে নিরাপত্তাটার ব্যাপারে নিরাপত্তাহীন হয়ে পড়ছিলাম এবং আমরা আমাদের ছাত্ররা আমরা কালকে কোনোভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো ধরনের বাহিনীকে আমরা আমন্ত্রণ জানাইনি, ছাত্রদের মুখোমুখি তাদেরকে দাঁড় করতে পারি না। আমরা আমাদের ছাত্ররাই আমাদের জন্য যথেষ্ট ছিল, কিন্তু আমরা কালকে যে ধরনের আচরণ লক্ষ্য করেছি তাতে আমরা সত্যিকার অর্থে, আমি ব্যক্তিগতভাবে আমি যেমনভাবে প্রশাসক হলেও আমি একজন শিক্ষক, আমি অত্যন্ত নিরাপত্তাহীন বলছি। ছাত্র শিক্ষক সবাই মানে আমরা কালকে যে ধরনের একটা ঘটনা ঘটছিল তাতে কিন্তু এটা আমার মনে হয় যে তৃতীয় পক্ষ একটা সুযোগ নিতে পারত, যে কোনো ধরনের এখানে একটা আরো মারাত্মক কিছু হতে পারত। তো এটা নিয়েও আমরা সচেতন আছি এবং আমরা নিজস্ব কিছু প্ল্যান আমাদের আছে এবং আমরা যারা এর সঙ্গে সংশ্লিষ্ট শেষ প্রশ্ন, একটা কর্মবিরতি বলছে, এটা আরো এক্সটেনশন হতে পারে বলে তারা জানিয়েছে। রাকসু নির্বাচনে আপনারা তাদের নিয়ে কাজ করবেন, তারা আছে রাকসু কার্যক্রম আওতামুক্ত রেখে কিন্তু তারা যদি আওতামুক্ত থাকে আমরা আশা করতে পারি যে তাদের আমরা ক্লাস পরীক্ষা কি চলবে? ক্লাস পরীক্ষা তো তারা এটা কর্মসূচিটা হচ্ছে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের, তারা কর্মসূচি যেভাবে দিবে যারা তারা মানার বিষয় বিবেচনা করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জায়গায় রয়েছে, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানা না মানার বিষয় না, যাদের উদ্দেশ্যে কর্মসূচি ঘোষণা করা হবে তারা কতটুকু কি মানবেন না মানবেন তাদের বিষয়। তবে একটা সুখের খবর যেটা আপনারা শুনলেন সেটা হচ্ছে যে আমাদের রাকসু নির্বাচনের কার্যক্রমকে যারা আন্দোলন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকবৃন্দ, তারা রাকসু নির্বাচন কার্যক্রমে তারা আওতার বাইরে রেখেছে। সেই হিসাবে আমরা মনে করি যে এর সাথে সংশ্লিষ্ট যে যেখানে আছে, হল পর্যায়ে থাকুন, বিভাগ পর্যায়ে থাকুন, রিটার্নিং অফিসার হিসেবে থাকুন, পুলিং অফিসার হিসেবে থাকুন, যে যেখানে আছেন তারা ঠিক সেভাবে কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা হবে না, এটা আমরা আশা করতে পারি।